لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলুন মেহেরবানি করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شرعي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أو مدينة بلبلي كم তোমায় ভুলি ও মদিনার প্রিয় নবী কেমনে তোমায় ভুলি রাত কাটে আর দিন কাটে রাত কাটে আর দিন কাটে তোর বেদনার ভূতলে কেমনে তোমায় ভুলি লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাবন দ্বারা আলো শ্রাবণ নিভল পৃথিবীর সকলে দহন আষাঢ়ে আষাঢ়ে ভেজেল মোর
সারা পেল ছায়া তরু প্লাবন ধারা আনলো শ্রাবণ নিবেল পৃথিবীর সকল দহন আষাঢ়ে আষাঢ়ে ভেজল মোর সারা পেল ছায়া তরু তুমি দিলে খুলি কানে তোমায় রই ভুলি সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত উলুডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 49তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানীয় শ্রদ্ধেয় মুহতারাম সভাপতি, আমাদের একান্ত সকলের শ্রদ্ধেয় সম্মানিত প্রধান শিক্ষক খোর্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা জনাব মাস্টার এবাদুল্লাহ এবং জনাব মাস্টার রবিউল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি আপনাদের 105 নং সাতক্ষীরার মাননীয় সংসদ সদস্য জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব ফিরোজ আহমেদ স্বপন আছেন। বিশেষ অতিথিবৃন্দ জনাব আমিনুল ইসলাম লালটু, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন লালটু, জনাব সিজিএম আসাদুজ্জামান মিলন সহ আরো অনেকেই আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আহ্বায়ক জনাব গাজী মাহবুবুর রহমান মফিদ, চেয়ারম্যান 11 নং দেয়ারা ইউনিয়ন পরিষদ কলারোয়া আছেন। অত্র মসজিদ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবলা সরলা সর্বোচ্চ সম্মানিত মা ও বোনেরা আছেন। এই উলুডাঙ্গা এলাকার ইসলামের প্রাণ শক্তি নবোদ্যমী বেড়ে ওঠা সোনার ছেলেরা, আমার একান্ত প্রিয় যুবক ভাইরা, সকলকে নিয়ে শুরুতেই আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরগুজার করছি যিনি আমাদেরকে অত্র এলাকার হাজারো জনতার মধ্য থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআনের এই আয়োজনে আশা বসার তৌফিক দান করলেন। তারই দরবারে খুশি আর আনন্দ চিত্তে মন প্রাণ উজাড় করে সমস্ত মহব্বত আর ভালোবাসা একত্রিত করে সিংহ সাদ্দরের মতো গর্জন দিয়ে অত্র এলাকার আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে সকলে একবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? একটু বুঝে শুনে বলি, খুশি না বেজা? দেখি কারা কারা খুশি না, হাত তুলে। মাশাআল্লাহ, আসলে আমরা সবাই খুশি, শুধু একটু তালে আমরা বেতাল করে ফেলেছি, কি বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ আমাদের কত প্রিয়, আল্লাহ আমাদের কত কাছে, আল্লাহ কত নিকটে, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন আল্লাহ সুন্দর করে আমাদেরকে বলে দেয়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহর উপর ঈমান আনে যারা, আমি আল্লাহর উপর বিশ্বাস করে যারা, এমন ঈমানদার মানুষ তারা দুনিয়ার সাধারণ মানুষ না, আমি আল্লাহর খাঁটি বন্ধু হয়ে যাই তারা।
আমি আল্লাহর উপর ঈমান আনবে যারা, আমি আল্লাহর বন্ধু হবে তারা, আমি আল্লাহর বন্ধু হবে যারা, অন্ধকারের মাঝে থাকবে না তারা, বিভ্রান্তির পথে থাকবে না তারা। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, গোলাম রে, ওই ইমানদারদেরকে আমি আল্লাহ বেছে বেছে, আমি আল্লাহ ধরে ধরে মুক্তির পথ, আলোর পথ, জান্নাতের আমার ভাইরা। আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহর বন্ধু যারা, অন্ধকারে থাকবে না তারা, আমি আল্লাহর বন্ধু যারা, জাহান্নামে যাবে না তারা, আমি আল্লাহর বন্ধু যারা, জান্নাতের পথিক মেহমান হয়ে যাবে তারা। আমার ভাইরা, এদিকে মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আমার ভাইরা, আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহ তোমাদের এত নিকটের, আমি আল্লাহ তোমাদের এত পরম এবং চরম বন্ধু, তোমরা যে কোনো কথা মুখ দিয়ে বের করবে, আমি আল্লাহ সেটা আগেই শোনে না, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ খেয়াল করে তুমি কথাটা মন থেকে বলছো কিনা। বাহিরে যদি ভুল বলে ফেলো, মন যদি তোমার ঠিক থাকে, নিয়ত যদি তোমার সঠিক থাকে, হৃদয় যদি তুমি আল্লাহর প্রতি তোমার ঈমান থাকে, ভুল কথাটাকে আমি আল্লাহ সংশোধন করে দেই। একজন আরবি বড় ভালোবেসে উট পালতেন, হঠাৎ করে তার পাল থেকে উটটি হারিয়ে যায়। উট খোঁজার জন্য তন্ন তন্ন করে ফেললেন, বাড়ির আঙ্গিনায় কোথাও পাওয়া যায় না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, হারানো উট খুঁজে পাওয়া যায় না। মক্কা মদিনার দেশ, মরুভূমির দেশ, উট খোঁজার জন্য চলে গেলেন পুরো প্রান্তরে। 3 দিনের উট না পেয়ে মনটা বড় খারাপ, দাঁড়িয়ে আছে আর ভাবছে, আহারে কোথায় গেলে পাওয়া যাবে 3 দিনের হারানো উট। মন খারাপ করে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে চক্ষু মেলে সামনের দিকে তাকিয়ে দেখে তার 3 দিনের হারানো উট তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আপনারাই বলেন, লোকটা খুশি হবে না বেজার হবে? কম না বেশি? মুমিন যখন খুশি হয় প্রশংসা করে কার? ও নাম প্রাণের প্রিয়তম, ওই নামে জপিহি মজিনু সম, ওই নামে পাপিয়া রে, ওই নামে পাপিয়া রে, প্রাণের গোলাপ পাগে আল্লাহ নাম যতই ডাকি, পড়েন, আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নামে মধু আছে না নাই? আমার ভাইয়া, 3 দিনের হারানো উটের মালিক 3 দিন পর হঠাৎ করে উট যখন পেয়ে যায়, খুশি হয়ে আল্লাহ ডাকতে বলে, ও আমার আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার গোলাম। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে বলবে, ও আমার আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার গোলাম। 3 দিনের হারানো উট পেয়ে বান্দা তাল বেতাল হয়ে খুশির চোটে বলে, ও আমার আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলেন দেখি, আল্লাহ মনের খবর জানে কি জানে না? আল্লাহ কয়, বান্দারে পাগলামি করিস না, আমি আল্লাহ জানি তোর অন্তরের খবর, এখনো তোর কলি যায়, আমি আল্লাহ তোর রব, আরে তুই আমার গোলাম। ব্যাপার হলো 3 দিনের হারানো উট পাইয়া এত খুশি, কে বান্দার রব আর কে রবের গোলাম, এটা বলতে তুমি তাল বেতাল করেছ। বান্দারে, না না, আমি আল্লাহ তোমার তাল বেতালটাকে আমি আল্লাহ কবুল করব না। আমি আল্লাহ জানি এখন তোমার অন্তরে
আমি আল্লাহ তোমার রব আর তুমি আমার গোলাম। কারণ সারা জীবন নামাজে, সারা জীবন সমাজে, সারা জীবন মিটিংয়ে, সারা জীবন মিছিলে আমাদের যিনি রব আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নারে তাকবীর। আল্লাহ বলে বান্দা নেই, তুমি তোমার জীবনের সর্বত্র সব জায়গায় তুমি বলেছ আমরা যখন রুকুতে যাই, আমরা যখন সিজদায় যাই, তখন আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় বান্দা এখন তোমার অন্তরে আমি আল্লাহ তোমার রব আর তুমি আমার গোলাম, এটাই ঠিক। শুধুমাত্র বলতে গিয়ে প্যাচ লাগিয়ে ফেলেছ, তালে বেতাল করে ফেলেছ, যেমন করে আপনারা অনেকেই তাল বেতাল করছেন, ঠিক না? আল্লাহ কয় বান্দা রে না না, যা যা মুখের ভুল কথাকে আমি আল্লাহ মাফ করে তোমার অন্তরের সঠিকটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, বলেন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। হেরা পান্না মনি মুক্তা, হেরা পান্না মনি মুক্তা, ওইনা তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। জোরে বলেন মারহাবা। টাঙ্গাইল জেলার নাম শুনছেন আপনারা? মির্জাপুর থানা। এক মাহফিল করে স্টেজ থেকে নামতেছি রাত 12টা। দুইজন যুবক আমার দিকে দৌড়ে আসে, আমার কাছে এসে বলে হুজুর আগামীকাল সিঙ্গাপুর চলে যাব, দোয়া করবেন। আমি বললাম মন থেকে দোয়া, আল্লাহ হেফাজতে নিরাপদে পৌঁছিয়ে দে। অন্য এক যুবক আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আমিও হাত বাড়িয়ে দিলাম। দেখলাম হাতের মাঝখানে চকচকা 500 টাকার নোট, তার মানে হাদিয়া দিছে। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। আমি বললাম কি প্রয়োজন? এমনি তো দোয়া। অমনি যুবক হাইসা বলে হুজুর না না, এমনি খুশি হয়ে দিলাম, বিড়ি সিগারেট খায়। কি বলে? আমি চিন্তা করলাম মানুষ মাত্রই ভুল হতেই পারে, হয়তো ভুলে বলছে, একটু সংশোধন করে দিই। অমনি আমি বললাম ভাইয়া কি যেন বললেন? এবার যেমন আর একটু জোরে আওয়াজ দিয়ে পরিষ্কার করে বলে কয় হুজুর না না, এমনি খুশি হয়ে দিছি, বিড়ি সিগারেট খায়। আগে শুনছিল 4-5 জন, এবার শুনছে 50 জন। এখন আপনারাই বলেন এই জিহাদের মতো বক্তারে যদি মানুষের সামনে বিড়ি খাওয়ার পয়সা দেয়, ওই এলাকায় কি দ্বিতীয়বার আর এই বক্তার কোনো দাওয়াত হবে? বলবে যে কুপনে যে কত গাঁজা আর ইয়াবা খায় আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া অমনে দেখি পাশে আরেকজন যুবক লজ্জায় মাথা নিচু করে গেছে, নিচু হয়ে গেছে, হাত জোর করে আমাকে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার দোস্তর একটু বিড়ি খাওয়ার অভ্যাস, যেখানে বলবে হুজুর খুশি হয়ে দিলাম, চা পান খায়েন, বিড়ি খাওয়ার অভ্যাস থাকার কারণে মুখে বিড়ি চলে আসছে, ঠিক না? মানে এটা ভুল হয়ে গেছে। আমি বললাম না না, সমস্যা নাই, আল্লাহ যদি তার বান্দা মুখের ভুল কথাকে মাফ করে অন্তরটাকে কবুল করে নেয়, আমি কেন আমার ভাইয়ের ভুল কথাকে মাফ করতে পারবো না? আমার ভাই বিড়ির জন্য দেয় নাই, নিঃসন্দেহে আমাকে চা পান খাওয়ার জন্যই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়া সে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমি সবচেয়ে বড় অবদান আল্লাহ আমাদের নিকট যেটা দান করেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি আমাদেরকে সৃষ্টি করার পর বায়ান শিক্ষা দিয়েছেন, কথা শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেন দিয়েছেন? আল্লাহ আল্লাহ বলে গোলাম রে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ সেই দয়াবান, আমি আল্লাহ সেই মেহেরবান, যিনি তোমাদেরকে সৃষ্টি করে কোরআনের মতো মস্ত বড় দৌলত করেছেন দান।
আমি আল্লাহ এমন রহমান মেহেরবান, তোমাদেরকে সৃষ্টি করে কোরআন পড়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভাষা করেছি দান। কে দিল রে লতার মাঝে এত সুন্দর কদু, কে দিল রে মোচা খেতে মিষ্টি কত মধু, কে দিল রে মানুষের মুখে এত সুন্দর ভাষা, তারি দ্বারা বোঝাই মানুষ আপন মনের ব্যথা। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কথা গায়ে বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে তারা যেন পৃথিবীর শ্রেষ্ঠ বিচারটাই করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে এবং সমাজে কোরআন আইন না থাকার কারণে সঠিক কোনো বিচার নাই। মিথ্যা হামলা, মিথ্যা মামলা, মিথ্যা রায়, খুন গুম সব দিয়ে দেশটা ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, যার কারণে দেশে উল্টা চলছে, এই যে আপনাদের অনুরাঙ্গা এই মসজিদের ইমাম নেওয়ার আগে দেখবেন কত মানুষ কমিটিদের সাথে গোল হয়ে বসে। কমিটি ইমাম সাহেবকে কে কে জিজ্ঞেস করে তার ইমাম সাহেব পারে কিনা। এক নম্বরে কয় হুজুর আপনার সার্টিফিকেট কি, যোগ্যতা কি? আপনি একটু নামাজ পড়ে দেখান, কোরআন তেলাওয়াতটা কেমন, সুন্দর কিনা, কণ্ঠটা সুন্দর কিনা, মাসলা মাসাইল পারে কিনা, জুমার দিন সুন্দর একটা বক্তব্য দিতে পারে কিনা, এগুলো দেখেন কি দেখেন না? মাত্র কয়েকশো মুসল্লিদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে এদেশের একজন সংসদ ভবন এর সদস্য হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের ইমাম হয়, যিনি স্টেজে দাঁড়িয়ে কথাই বলতে পারে না, সুন্দর একটা বক্তব্য দিতে পারে না। আর তখন আমার দেশে প্রধানমন্ত্রী বলে সাকিব আল হাসান রে বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই, তুমি শুধু চাই মারবা, ছক্কা মারবা, আর অমনি এমপি হয়ে যাইবা। কি বুঝলে? কি বুঝলে? চাই মারবা, ছক্কা মারবা, এটাকে আমি বানিয়ে বললাম না, ইউটিউবে আছে, প্রমাণ আছে আমার কাছে। আমার ভাইয়া, তার মানে আপনাকে বুঝতে হবে এদেশে একটা নির্বাচন গেছে, আপনি মানেন আর না মানেন, কথা বলেন ঠিক না? সেই নির্বাচনে যখন আমাদের ঢাকার পাশেই মানিকগঞ্জের সিংগাই আসনের একজন সংসদ সদস্য, নাম হলো মমতা জাফা, নাম কি? উনি আবার একটু গানে পাকা, কথা কন ঠিক কিনা? খুব খুশি হয়ে যায় দেশের আলেম ওলামা, কয় আমাদের সংসদে গান হইব না। অমনি আমি বললাম খুশি হওয়ার কারণ নাই, মমতা জাফা গান শুনিয়েছে আর গান হবে না। আমাদের ফেরদৌস ভাই সংসদে গেছে, এখন সিনেমা হবে। আর সাকিব ভাই মাঝে মাঝে সায়রারে ছক্কা মারবে, তার মানে সংসদ ভবনটা কি হয়ে গেল? সিনেমা হল এবং ক্রিকেট খেলার মাঠ। কি বলবো দুঃখের কথা, এদেশে যখন সাকিব আল হাসানদের মতো এদেশে যখন অসংখ্য মানুষ অযোগ্য তাদেরকে আমরা সম্মান দিতে দিতে সংসদ সদস্য বানাই, আর তখন সেই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামরা জেলখানায় জেল খাবে। কথা বলেন ঠিক কিনা? এমন দুর্নীতি, এমন জুলুমের হাত থেকে যদি আমরা মাপ পেতে চাই, আগামী দিনে রাজপথে রক্ত এবং জীবন দিয়ে আন্দোলনের কোনো বিকল্প নাই। কার কারা প্রস্তুত হাত করে রাখা? আমার ভাইরা, আসুন আমরা একটু কোরআনের ভিতরে ঢুকি।
আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আপনারা জানেন এই কোরআনের বহু নাম আছে, আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল মুবিন, এই জাতীয় 50টার উপরে কোরআনের নাম আছে না নাই? তার মধ্যে সবচাইতে আলোচিত এবং প্রসিদ্ধ যে নাম, সেটার নাম হলো আল কোরআন। কথা বলে ঠিক না? কারণ হচ্ছে কোরআন শব্দের অর্থ হলো পঠিত। পৃথিবীর সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব, পৃথিবীর সবচেয়ে বেশি ধরা হয় যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। যার কারণে এটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, এটাকে আল্লাহ বলেছেন হুদান লিন্নাস। এটা হলো গোটা দুনিয়ার মানবতার হেদায়েতের কিতাব। তার মানে মানুষ আছে যেখানে কোরআন আছে, শুধুমাত্র মানুষের জন্য নয়। আল্লাহ বলেন কোরআনে, এই কোরআন হলো হুদান লিল আলামিন। এই কোরআন হলো গোটা জগৎবাসীদের হেদায়েতের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন সামনে বাড়ে। সেই কোরআনের মধ্যে 114টা সূরা আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনকে গবেষণা করে করে ইহুদি খ্রিস্টানেরা যুদ্ধ বিমান বানায়, এই কোরআনকে গবেষণা করে করে টাইটানিক বানায়, এই কোরআনকে গবেষণা করে করে বিভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র বানায়। আর সেই কোরআনকে মুসলমান গবেষণা বাদ দিয়ে কোরআনকে ছোট্ট থেকে ছোট্ট করে করে গলার তাবিজ বানায়। যার কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আমাদের ভাগ্য পড়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এমন একটি কোরআন তোমাদের নিকট নাযিল করলাম, পৃথিবীর এমন কোনো বিষয় নাই, এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামে, কি কোরআন তোমাদের নিকট নাযিল করলাম শোনো। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটি কোরআন তোমাদের নিকট নাযিল করলাম, তিবয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। তুমি যদি হেদায়েত চাও, কোরআনে আছে। তুমি যদি কল্যাণ চাও, কোরআনে আছে। তুমি যদি সুসংবাদ পেতে চাও, বান্দারে, কোরআনের মধ্যে সুসংবাদ দিয়েছেন কে? তার মানে হচ্ছে কোরআন হচ্ছে সব সমস্যার সমাধানের নাম। তিবয়ানান লিকুল্লি শাই। এখন আপনারা বলেন, এদেশে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত আছি না নাই? সোজা সাপটা কোরআন থেকে বলে যায়। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। স্পষ্ট আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখানো পথ হচ্ছে দুইটা। আমি আল্লাহর দৃষ্টিতে পথ হলো দুইটা। অমুমিন, চিন্তা করো, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। ডান দিকের পথ হলো জান্নাতের, বাম দিকে হলো জাহান্নামের। যারা জান্নাতে যাবে তারা বামপন্থী নাকি তারা ডানপন্থী? কথা বলতে হবে, বামপন্থী না ডানপন্থী? পথ কয়টা গেল? দুইটা। পুরস্কার দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ফেরেশতা দুইটা, কিরামান কাতিবিন। ফেরেশতা কয়টা? দুই, কান্দে দুই ফেরেশতা। এখন আসে আমাদের দেশে দলাদলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, জামাত ইসলাম, বহু দল আছে না নাই? আল্লাহ বলে, গুনাহে, এগুলো তোমাদের বানানো, এগুলো মানব পরিস্থিতি তৈরি করা, এগুলো মানুষের মন করা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে গোটা দুনিয়ায় মাত্র দুইটা দল, যারা আমি আল্লাহর কোরআনের দল করে, যারা আমি আল্লাহর নবীর দল করে, যারা আমি আল্লাহর দল করে, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আমি আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। দল কয়টা গেল? একটা। এর বাহিরে আল্লাহ বলে, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না,
জাসদ বুঝি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিনি। এগুলো সব হলো শয়তানের ঐক্যজোট, আর সেই জোটের নাম হলো উলাইকা হিজবুশ শাইতান। আপনাদের বিবেকের আদালতে মামলা দিয়ে গেলাম, এটা রায় আপনারা দেবেন। দল হলো দুইটা, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলের বাহিরে যারা, শয়তানের শরীক দল তারা, ঠিক না? আল্লাহর দলের যাকে মিছিল কি? আল্লাহ বলে গোলাম রে, আমি আল্লাহর দল যা করে কালিমাতুল্লাহি ফিল উলিয়া, কালিমার আওয়াজ তাকবীর তারা জোরে জোরে বলে, যার কারণে এদেশে বিভিন্ন মিছিলের মধ্যে শুরুতেই তাকবীর দেওয়া হয় না রে। এই যে আপনারা যে আল্লাহু আকবার বললেন, এটা কি জহিরুল ইসলাম জিহাদের দল? এটা কি কোনো ব্যক্তির বানানো দল? এটা কি কোনো গোষ্ঠীর স্লোগান? এই স্লোগান দিয়েছেন কে? এবার যদি আপনাদেরকে বলি আর একটা স্লোগান, খবর আছে, তারপরে কি বলবেন? আছে। এরপরে আর একটা স্লোগান, জালো রে জালো, পরেরটা বলেন না? মাশাআল্লাহ, আগুন জ্বালানো কি ভালো কাজ না খারাপ কাজ? আর একটা স্লোগানের কথা বলি, তারেক তারেক। এই দেখেন, আর এক জিকির হলো খালেদা খালেদা। তারপরে সব জিকির আছে না নাই? আল্লাহ কয় অর্থ স্লোগান আমি আল্লাহ শুনি না, অর্থ স্লোগানের হিসাব আমার আল্লাহর দরকার নাই। আমি আল্লাহর হিসাব হলো, আমি আল্লাহর স্লোগান যারা দেবে না, তারা সবাই মিলে শয়তানের ঐক্যজোটের স্লোগান দেয়। আমি আল্লাহর স্লোগান হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি আল্লাহর দলের নেতা হলো, আমরা যেটা বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, সব সমস্যার সমাধান দিতে পারে। এই কথা শুনে চুলকানি যাবে না, এই কথা শুনে কান চুলকানো যাবে না। আল্লাহ এই স্লোগানটা নিজেই দিয়েছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এক কথায় আল্লাহ বলেন, গোলাম রে, এমন একটি কোরআন দিলাম যে কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমি আল্লাহ বর্ণনা করি নাই। তুমি যদি হেদায়েত চাও, তুমি যদি রহমত চাও, কল্যাণ চাও, তুমি যদি জান্নাতের সুসংবাদ চাও, তাহলে কোরআনের বিধান মেনে নাও। সেই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, বান্দারে, সব কথা বলি, সব মতবাদ, সব নিয়ম কানুন ভুলে গিয়ে তোমরা আমি আল্লাহর এই কোরআনের বিধানকে ধরো। এটা কার কথা? আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনি হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন ওয়া শিফাউন নাফি' আতাদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবি'াহু। আল্লাহ কি বলেন দেখেন, ইন্না হাযাল কুরআনি হাবলুল্লাহ। এই আয়াতের সাথে আরেক জায়গায় বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কুরআন নামক একমাত্র রশিকে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে ধরতে বলেছেন কে? আল্লাহ বললেন কোরআন নামক এক রশি ধরতে, আর আমরা বাদ দিয়ে কোরআনকে ধরলাম 8 রশি। আল্লাহ বলে ধরো কোরআন নামক রশি, আমরা কোরআন নামক রশি বাদ দিয়ে আমরা ধরলাম জায়গায় জায়গায় রশি। আল্লাহ বলে না না, ও গোলাম, এই কোরআন নামক রশি, কোরআন নামক বিধানকে শক্ত করে দাও, কারণ এটা হলো একেবারে স্পষ্ট আলো। এই আলো তোমাকে পথ দেখাবে জান্নাতে, এই আলো তোমাকে পথ দেখাবে আল্লাহ, এই আলো তোমাকে পথ দেখাবে আল্লাহর দলে। ওয়াশিফাউন নাফি, দুনিয়ার সব থেকে কোরআন তোমাকে শিফা দিবে। আকাদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবি'াহু। কোরআন হবে কিয়ামতের ময়দানে তোমার জান্নাতে যাওয়ার উসিলা। তুমি কি জান্নাতি না জাহান্নামে
কোরআন কিয়ামতের ময়দানে হয়ে যাবে তোমার জন্য দলিল। দলিলের দরকার আছে না? এই যে জায়গায় বলে রয়েছেন, এই জায়গাটা কাদের? এই জায়গাটা কাদের? মাদ্রাসা। এখন যদি কেউ এখানে দাঁড়িয়ে বলে, যেমন এখানে আমার বাক্কার ভাই আছে, বাক্কার ভাই হঠাৎ করে যদি বলে এই জায়গাটা আমার, বলেন দেখি আপনারা কেউ মেনে নেবেন? আমাদের শাহিন আলম ভাই আছে, হঠাৎ করে দাঁড়িয়ে যদি কয় এই জায়গাটা আমার, এখানকার মাদ্রাসার শিক্ষক এবং এই এলাকার যারা জ্ঞানী মানুষ তারা তর্ক বিতর্ক না করে বলবে শাহিন আলম ভাই, বাক্কার ভাই তর্ক করতে চাই না, তুমি আপনার মেনে নাম, শুধু দলিল দেখা। আল্লাহ কয় বান্দারে কিয়ামতের ময়দানে তুমি কি জান্নাতি না জাহান্নামী, কোরআন তোমার পক্ষে দলিল হবে। তুমি যদি জাহান্নামেও যাও, কোরআন তোমার বিপক্ষে মামলা দায়ের করবে। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, পথ ধরো ভাই পথ ধরো, সত্য সঠিক পথ, আল কোরআনের পথ ধরো, থাকবে না বিপদ। আল কোরআনের পথ ধরো, থাকবে না বিপদ। সুবহানাল্লাহ। আমার ভাই, এই কোরআনে আমাদের সব কিছু বলে দিবে। এই যে এখানে যারা আমরা আছি, কেউ কালো, কেউ ধলা, কেউ উঁচু, কেউ নিচু, কেউ ধনী, কেউ গরিব, কথা বলেন ঠিক কিনা? কেউ ক্ষমতাবান, কেউ সাধারণ। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ গো, এত হরেক রকম মানুষ আমরা, কে তোমার কাছে প্রিয়, কে তোমার কাছে সম্মানী, তুমি আমার কাছে একটু বলে দাও, আমাদেরকে বলে দাও। আল্লাহ বলেন, গোলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার পরিচয়ের ভিতরে হৃদয়ে আমি আল্লাহর প্রতি মহব্বত, ভয়, ভালোবাসা যত বেশি, আমি আল্লাহর কাছে তার সম্মান এবং মর্যাদা তত বেশি। সোজা কথা আমার ভাইয়া, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় এবং ভালোবাসা যার অন্তরে, যার হৃদয়ে, যার কলিজায় যত বেশি, আল্লাহ কয় আমি আল্লাহর কাছে তার সম্মান এবং মর্যাদা তত বেশি। যার কারণে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দুইজন মানুষ কালো, আল্লাহ কয় আমি আল্লাহর কাছে তারা সবচাইতে ভালো। তাদের মধ্যে একজন গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল। কথা বলে ঠিক কিনা? হযরতে বেলাল কেন এত সম্মান পেল? মদিনায় গিয়ে আল্লাহ নবী ঘর বাড়ি বিল্ডিং বানাখানা করলেন না, সর্বপ্রথম বানাইলেন কার ঘর? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এখানে বহু মানুষ একটু আওয়াজ দিলে এখানে অনেক আওয়াজ হবে, কৃপণতা করবেন না। আমাদের এই জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? যে কোনো সময় আল্লাহ বোমা বানানোর শক্তি রাখে কি রাখে না? অতএব আল্লাহর নাম আমরা আওয়াজ দিয়ে বলবো। খুশি হবেন কে? বেজার হবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর নাম আসতে বলেন, বেজার হবেন আল্লাহ, খুশি হবে শয়তান। আমরা শয়তানকে খুশি করতে চাই না। আমার ভাইরা, শুরু হয়ে গেল আল্লাহর ঘর নির্মাণ। মদিনায় আল্লাহর নবী যতগুলো ঘর বানাইছেন আল্লাহ, তার মধ্যে সব চাইতে মহব্বত করে ভালোবেসে আল্লাহর নবী একটা ঘর বানালেন। সেই ঘরটা যখন ফাউন্ডেশন দিলেন, আল্লাহর ঘর মসজিদ, চতুর্পার্শ্বে 4টা খেজুর গাছের ডালা গাড়ালেন। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে না নাই? খেজুর গাছের ডালা দিয়ে ফাউন্ডেশন শুরু করেন। খেজুর গাছের পাতা দিয়ে বেড়া দিলেন, খেজুর গাছের পাতা দিয়ে ডালা দিয়ে ছাদ দিলেন। আপনারাই বলেন ঘরটা কেমন হবে? কাঁচা না পাকা? একেবারেই কাঁচা। ঘর হয়ে গেল খেজুর গাছের পাতার বেড়া, খেজুর গাছের পাতার ছাওয়ায়। আল্লাহ নবী বললেন, আমার সাথীরা, এই ঘর হবে আল্লাহর ঘর, আর এই ঘর হবে মসজিদে নববী। এই সেই মসজিদে নববী। যারা বর্তমানে সেই মসজিদ দেখতে চান,
যারা বর্তমানে হজ এবং উমরা করতে গিয়ে সেই মসজিদ দেখতে যান, পাগল হয়ে যাবেন। খেজুর গাছের পাতার ঘর সেই মসজিদ বর্তমানে এমন মসজিদ যেন মন কেমন সোনা দিয়ে ভরা। এত বড় মসজিদ গোটা মদিনায় আর নাই। কমসে কম এক জামাতে 15 লক্ষ মানুষের নামাজ হয়। খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ হয়ে গেল। মসজিদটা বড়ই কাঁচা। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসী সারা, এই মসজিদে নববীর ইমাম এবং খতিব হবে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু রহমাতুল লিল আলামিন, সরদারিয়ে কাউনাইন, রহমাতুল লিল আলামিন, সরদারিয়ে কাউনাইন। কামলি আলা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম। কামলি আলা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম। সুবহানাল্লাহ। এমন বড় বাপের নবী, এমন জলিলুল কদর নবী, যিনি হলো সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নেতা, রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমত, আশরাফুল আম্বিয়া, সকল নবীদের সেরা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি চমৎকার করে কবিরা বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। পড়েন, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাকে বাচ্চা বাচ্চা বানিয়েছেন, এটা কবির কথা না, এটা আমাদের নবীর কথা। আনা সাইয়্যিদুল আদম, গোটা দুনিয়ার সব মানুষের নেতা নবীকে বানিয়েছেন কে? আর এক হাদিসে আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ সব হাসরবাসীদের বানাবেন আমাকে আল্লাহ নেতা। সুবহানাল্লাহ বলেন না? সেই নেতার হইলাম আমরা কর্মী, সেই নেতার আমরা উম্মত, সেই নেতার কর্মী হয়ে আমরা খুশি না বাজার। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আওয়াজ নাই কেন? নেতা জানেন কয় অমুক নেতা তমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত। এমন নেতা আছে না নাই? সেই নেতাকে পিছনে চিল্লা চিল্লি করতে করতে নবীর নেতার শব্দ হয় না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ বলেন, নবী গো, তুমি দুনিয়ার ছিলে নেতা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে বানাবো নেতা। আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, কবর থেকে সর্বপ্রথম তোমাকে উঠানো হবে। আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম নবী গো তোমার সুপারিশের পারমিশন দেওয়া হবে। আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের ময়দানে সব নবী রাসূল, সব নেতা খেতার মধ্যে আমার নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে। কি অসাধারণ নবী আমরা পেয়েছি! এই আমার নবী খেজুর গাছের পাতার দ্বারা, খেজুর গাছের পাতার ছাওয়ায় মসজিদের ইমাম। এখন আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এই মসজিদটা একেবারে কাঁচা, ইমাম সাহেব কেমন পাকা না কাঁচা? এমন কোন পৃথিবীর জায়গা নাই যে জায়গায় আমাদের ইমাম সাহেব নবীর নাম নাই। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে নবীর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কোরআন পড়ি, কোরআনের জায়গায় জায়গায় নবীর নাম আছে না নাই? নামাজে যে দরুদ পড়ি, দরুদে নবীর নাম আছে না নাই? আমরা হৃদয়ে একটু হাত দেই, আমাদের এই হৃদয়ে নবীর মহব্বত ভালোবাসা আছে না নাই? হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, আজানে মুহাম্মদ,
কোরআনে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? মসজিদ হলো তাহলে কাঁচা না পাকা? মনে রেখে কাঁচা না পাকা? ইমান এবং খতিব কেমন, কাঁচা না পাকা? প্রথম কাতারে বসে দেখেন সাইয়েদনা হযরতে আবু বকর, আল্লাহু আকবার, সাইয়েদনা হযরতে ওমর, সুবহানাল্লাহ, সাইয়েদনা হযরতে ওসমান গনি, খায়রুল কুরুনিল কারনি, শ্রেষ্ঠ যুগের মানুষ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যাদের উপরে আল্লাহ খুশি, আল্লাহর উপরে যারা খুশি, তারাই হলো সেই খেজুর গাছের ভাঙ্গা মসজিদের মুসল্লি। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের প্রথম কাতারে মুসল্লি কারা? এই সব নেতা আসছে আর জায়গা নাই। আমাদের ঢাকার কথা বলছি আর কি। জুমার দিন যায় নামাজ আছে, মুসল্লি নাই। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করি কই মুসল্লি কই, যায় নামাজ আছে? কয় হুজুর আগে বিছিয়ে থইতে বলছে। নেতা আসবে, নেতা আসবে, তার জন্য যায় নামাজ আছে, কিন্তু নেতা নাই। প্রথম কাতারের মুসল্লি কারা? গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যারা, ঠিক কিনা? মসজিদ হলো কাঁচা, ইমাম ফাঁকা। মসজিদ হলো কাঁচা, মুসল্লি ফাঁকা। ইমাম আছে, মুসল্লি আছে, মুয়াজ্জিনের দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, ও মদিনাবাসী শুনো গো, আমি এই খেজুর গাছের পাতার বেলা, খেজুর গাছের পাতার ছাওয়ায়, আমি যে মসজিদে নববীর ইমাম, আমার এই মসজিদের মুয়াজ্জিন হবে আমার প্রিয় হাবশী বংশের কালু বেলাল। মদিনায় মুয়াজ্জিনের অভাব ছিল না। সুললিত কণ্ঠ, সুদর্শন চেহারা, বংশমর্যাদা, ক্ষমতা, টাকা পয়সা সব কিছু বাদ দিয়ে নবী আমার কেন হাবশী কালু বেলালকে পছন্দ করলেন? কারণ আছে না নাই? আপনারা জানেন আমাদের প্রিয় বেলাল যখন ঈমান আনে, দিনটা কত খারাপ ছিল। তিনি ছিলেন একজন মানুষের দাস, তিনি ছিলেন বনি উমাইয়ার একজন গোলাম। ঈমান আনার অপরাধে এমন কোন শাস্তি নাই যে শাস্তি তাকে দেওয়া হয় নাই। হাত পা বেঁধে মক্কার গলিতে গলিতে তারে টানা হেঁচড়া করা হয়েছে, বুকের চামড়াগুলো সরে গেছে, ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। বেলালকে জিজ্ঞাসা করা হয়েছে, বেলাল রে এখনো কি ঈমান ছাড়বে না? বেলাল কয় না না, ঈমান ছাড়বো না। বেলাল শুধু একই কথা বলে, জীবন দিব রে কাফেরেরা, তবু ঈমান দিব না। জীবন দিব রে বেঈমানেরা, তবু ঈমান দিব না। আল্লাহু আকবার। উমাইয়া বলে কি জানেন? সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সোজা আঙ্গুলে যখন ঘি উঠলো না, নিয়ে চলো উত্তপ্ত মরুপ্রান্তরে। দুপুরবেলা বেলালের হাত পা বেঁধে চিৎ করে সূর্যের দিকে মুখ করে তাকে শুইয়ে দেওয়া হলো। মনকে মন ওজনের বড় বড় পাথর বুকের মাঝে চাপা দেওয়া হলো। এরপরে বেলালকে জিজ্ঞেস করে উমাইয়ার লোক, ও বেলাল, দেখো কিছুক্ষণের মাঝে তুমি মারা যাবে, এভাবে ছটফট করে জীবন দিবা নাকি আল্লাহ তার নবীর উপর ঈমানটাই ছেড়ে দিবা? বেলাল যেন একটা কথাই বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহর উপরে যে ঈমান এনেছি, জীবন চলে যাবে তবু ঈমান দেব না। বেলালের কণ্ঠে যেন একই আওয়াজ, যাচ্ছে মোর সবই যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সবই যাও, ঈমান আমি দেব না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না না। যাচ্ছে মোর সবই যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সবই যাও, ঈমান আমি দেব না। সুবহানাল্লাহ।
আমাদের ইমান কিসের উপর ইমান? জোরে বলেন। যেই বেলাল এমন কষ্ট করে ইমান আনলো, সেই বেলাল যখন মসজিদের মুয়াজ্জিন হয়, তার কপাল খুলে দেয় কে? সাধারণ মুয়াজ্জিন নয়, বিশ্বনবী যেই মসজিদের ইমাম হযরত বেলাল হয়ে যায় সেই মসজিদের মুয়াজ্জিন। কোথায় থেকে কোথায় চলে গেল বেলালের মর্যাদা, বেলালের বুক ভরা ঈমান এবং ভালোবাসা আল্লাহ, যার কারণে বেলালের কোনো কণ্ঠ ছিল না, বেলালের কোনো চেহারা ছিল না, কিন্তু বেলাল যখন আজান দেয় গোটা মদিনার মানুষের হৃদয়ে যেন বাতাস লাগে। বেলাল কেমন ছিলেন? কেমন ছিলেন? আরো যদি বলেন কেমন? শুধু কালো না, কালোর ঘরে কালো, হাবশী বংশের কালো, নাকটা ছিল একেবারে বোচা। নাক কোনটা দেখতে সুন্দর, বোচা না চোখা? বেলালের না বোচা, কণ্ঠ ছিল না ভালো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চাইলে এমন করে বেলাল আজান দিতে পারতেন না, কারণ জিহ্বার মধ্যে তার প্যারাক মারা হয়েছে। আসাদু বলতে জেনে আসাদু হয়ে যেত, তার মানে ভাষা অস্পষ্ট, গায়ের রং কালো, নাকটাও ছিল বোচা, কণ্ঠ ছিল না ভালো, মাথার চুলগুলো ছিল কোঁকড়ানো। এমন বেলাল যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, গোটা মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, ইমানদারের কলিজায় বেলালের আজানের ধাক্কা লেগে যায়। আল্লাহ বলে নবীকে, হাবিব আমার বন্ধু, তোমার বেলাল যখন আজান দেয় শুধু মদিনার আকাশ বাতাসে ধাক্কা লাগে না, ইমানদারের কলিজায় ধাক্কা লাগে না, আমি আল্লাহর সাত আসমানের উপরে আমি আল্লাহর আরশে ধাক্কা লাগে। আমার ভাইয়েরা, যার কারণে বেলালকে নিয়ে গোটা জগৎবাসী পর্যন্ত গান গায়। আজামি রকম আছে আগের মতোই, আজামি রকম আছে আগের মতোই, বেলালের সেই ঈমান নেই, বেলালের সেই রোহনে আজ সেই কোরআন আছে হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা আগের মতো আছি, ঈমানও আছে, কিন্তু আগের মতো যেন আমাদের ঈমান নাই, ঠিক না? সব ছেড়ে দিবেন, ঈমান ছাড়বো না। যোগ্যতা নাই সমস্যা নাই, টাকা পয়সা নাই সমস্যা নাই, ধন সম্পদ নাই সমস্যা নাই, মান মর্যাদা ক্ষমতা নাই সমস্যা নাই, ঈমান আছে, তার মানে সব আছে, ঠিক না? সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল? জিহাদ চলছে যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী তাদেরকে পাহারার দায়িত্ব দিলেন। পাহারাদারদের মধ্যে আবার দুই ভাগ হয়ে গেল, একবার পাহারা দেয় আর একবার নামাজ পড়ে। তারা কেমন ঈমানদার ছিল? নামাজে যখন দাঁড়ায় একদিক থেকে শত্রুপক্ষের তীর আসে, একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে চলে যায়, ঈমানদারের নামাজের কোনো ক্ষতি হয় না। আর আমরা কেমন মুসলিম? আমরা কেমন ঈমানদার মুসলিম? একজনের বর্ষা কাপড়ে পরে মারে, এক থাপ্পড়ে 12 জনের নামাজ শেষ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বলছি না, আমার এলাকার কথা বলি। আমার এলাকা শুনে আসলে আমার এক মুসল্লি 75-এর মতো বয়স, বুড়া না জোয়ান কোনটা? 75। তাহলে বুঝেন নামাজের বয়স কত হতে পারে? পাক্কা নামাজি। সমস্যা একটাই, কোনো কিছু শিখবো না, খালি মানবো জানবো না। আর এদেশে একটা স্লোগান আছে, মেরে ভাই দোস্ত বুজুর্গ, জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি। এরকম লোক আছে না নাই? এটা সম্পূর্ণ ব্যাঠিক একটা কথা, ভুল কথা। যেমন আপনি যদি মোটর সাইকেল না চালাতে পারেন, মোটর সাইকেল স্টার্ট দিয়ে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয় আর গিয়ারের মধ্যে ফালিয়া পিকআপ বাড়ি দিয়ে যদি আপনি সামনের দিকে যান, বলেন মোটর সাইকেল কি রাস্তায় চলবে না রাস্তার খাদে পড়বে? তাহলে আপনি বলেন আপনার নাম কামিয়াবি? আগে জানতে হবে, এরপরে মানতে হবে। কথা বলে ঠিক কিনা?
ইসলামের প্রথম নির্দেশ, প্রথম আন্দোলন, প্রথম সংগ্রাম শিক্ষা। তো জানতে চাই না, বুঝেন তাহলে লোকটা কেমন। আমারে বলে দাদা ভাই, আমিও বলি দাদা ভাই। হঠাৎ করে জোহরের নামাজ পড়ছে আমার পিছনে, প্রচন্ড গরমের দিন, 2 রাকাত নামাজ পড়ে হঠাৎ করে 2 রাকাত পর কারেন্ট চলে গেছে। মুরব্বির একটু গরম লাগছে, পড়ে না দিয়ে বলে কারেন্ট গেছে রে। বুড়া নামাজের মধ্যে পোলা পাঞ্জারা তারা হাস থামিয়ে রাখতে পারে, পুরা শেষ নামাজ 15-20 সেকেন্ড। হঠাৎ করে আবার কারেন্ট চলে আসছে। এবার বুড়া আবার খুব খুশি, কারেন্ট আইছে রে। আবার কি কয় কারেন্ট আইছে রে। মুরব্বি যারা ছিল এবার যেমন তারাও শেষ, নিয়ত নাই, ইমানও নাই। আমি চিন্তা করলাম যেভাবে মুসল্লিরা বের হয়ে যাচ্ছে হাসতে হাসতে বারান্দায়, এখন আপনারাই বলেন আমি যত বড় বক্তাই হই, আমি কি ফেরেশতা নাকি আমি মানুষ? আমারও হাসি চলে আইছে। করলোটা কি বুড়াই, পিছন দিকে তাকিয়ে দেখে আমার যে ইমাম সাহেব তিনিও খিটখিট করে হাসে। কেউ নাই গোটা মসজিদে, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বুড়া মুসল্লি। কারেন্ট গেছে আর আইছে, নিয়ত ঠিক আছে, হাসেও না কান্দেও না, পুরা নামাজের নিয়তে দাঁড়িয়ে রয়েছে। ছাড়ো না, নিয়ত ছাড়ো। অমনি আমারে কয় হুজুর নামাজে কথা কওয়া নিষেধ। দেখছেন নি কোনটা ফতোয়া বলে দেয়, কোন নামাজে কথা কওয়া নিষেধ। আমাকে ছাড়ো মিয়া, এমন কাজ তুমি করলাম গোটা মুসল্লি নামাজ বাতিল করে দিলেন। অমনি বেজার হয়ে কয় হুজুর আমার কি দোষ, আমি তো হাসা কথাই কইছি, কারেন্ট গেছে আর আইছে। দেখছেন নি, এই বুড়া মনে করে যে নামাজের মধ্যে সত্য কথা দিয়ে একটা বলা যায়। আমার ভাইরা, তার মানে বোঝা গেল আমরা কেমন ইমানদার। আল্লাহ নবী বলেন ঘটাবে, আমি আল্লাহ নবী যেই জামানায় আগমন করি সেই যুগ জামানার নাম ছিল আইয়ামুল জাহেলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জাহেলিয়াতের যুগে নবী আমার জন্ম দেন, গোটা মদিনা মক্কার অবস্থা অন্ধকার দিয়ে ভরা। কি অন্ধকার? রাতের অন্ধকার না, এই অন্ধকার হলো বর্গের অন্ধকার, বর্বরতার অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, পাপাচারের অন্ধকার। নবী আমার আগমন করলেন, জানেন আপনারা নবী কি হিসাবে আগমন করলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তার মানে নবী গোটা দুনিয়ার জন্য রহমত নাকি গোটা দুনিয়ার জন্য গজব? রহমতের নবী। চরিত্রটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। দুইটা পয়েন্ট মনে রাখেন, নবী হলেন গোটা দুনিয়ার জন্য, জগতের জন্য রহমত, আর নবীর চরিত্র হলো গোটা দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ, মহান, উন্নত এবং আযীম। নবীর চাইতে শ্রেষ্ঠ চরিত্র কোন নবীরও হতে পারে না, নবীর চাইতে শ্রেষ্ঠ চরিত্র সৃষ্টি জগতে কারো হতে পারে না। এমন দয়ার নবী, এমন শ্রেষ্ঠ নবী দান করলেন কে? আরো জোরে বলেন কে? জন্মের পরে অনেক কাহিনী আপনারা জানেন। তিনি যে রহমতের নবী তার প্রমাণ কি? নবী আমার জন্ম নিলেন, আকাশ যেন নিচু হয়ে যায়। নবী আমার জন্ম নিলেন, গাছপালা যেন হেলে দুলে গান গায়। নবী আমার জন্ম নিলেন, পাটালি যেন খিচির মিচির করে। যে কথাগুলো কবি বলেন, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। পাখি ওঠে গান গে, পাখি ওঠে গান গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পরে ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, পাখি ওঠে গান গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তার মানে নবী আগমনে ধন্য হয়েছে আরো, নবী আগমনে ধন্য হয়েছে মা হযরতে হালিমাতুস সাদিয়া। বাচ্চা যে ছাগল
শুকনো সেটা হয়ে গেল মোটা, নাই যেটার দুধ চলে আসলো দুধ, যেটার কোনো বাচ্চা দিত না দিয়ে দিল বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো বলার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য ভিন্ন জায়গা। নবী আমার রহমতের কান্ডারি, এমন নবী আস্তে আস্তে বড় হলেন। 17 বয়স পর্যন্ত তিনি বড় হলেন। 17 বছর বয়সে নবী চিন্তা করলেন, আহারে মক্কার মানুষগুলো এত খারাপ, আপন মায়ের সাথে জিনা করে। মক্কার মানুষগুলো এত খারাপ, আপন ভাইকে হত্যা করে। এই দেশের মানুষগুলো এত খারাপ, জীবন্ত মেয়েকে মাটির নিচে কবর দেয়। মানুষদেরকে নিয়ে কি করা যায়, কি করা যায়? নবী আমার চিন্তা করেন, এই মানুষদেরকে ভালোর জন্য, সমাজের জন্য, মানবতার জন্য কিছু কাজ করা দরকার। কিন্তু আমার একা একা সম্ভব হবে না। কিছু যুবকদেরকে বললেন, যুবকরা একত্রিত হলো, সবাইকে নিয়ে একটি সংঘ করেন। সেই সংঘের নাম দিলেন হিলফুল ফুজুল। নাম কি? হিলফুল ফুজুল। সহজ করে সংক্ষেপ করে বলবেন। হিলফুল ফুজুলের মাধ্যমে নবী আমার কাজ শুরু করেন। মক্কার মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, ব্যক্তি উন্নয়ন, সমাজ উন্নয়ন, রাষ্ট্র উন্নয়ন, না না 17 থেকে 40 বছর পর্যন্ত চেষ্টা করেন। মক্কার একজন সুর ভালো হলো না, একজন গাঁজাখোর ভালো হলো না, একজন জিনাকারী ভালো হলো না। আল্লাহ 40-এর পর কোরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বললেন নবীকে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দাওয়াত দেন মানুষকে আমি আল্লাহর দিকে, মানুষের তৈরি করা ইবাদত দিয়ে আমি আল্লাহর নাযিলকৃত বিধানের দিকে। কিছু মানুষ আসতে লাগলো। আবু জাহেলের মাথা নষ্ট হলো। আবু জাহেল কয়, ব্যাপারটা কি? সব মানুষ দলে দলে আমার মুহাম্মদ ভাতিজার দিকে যায়। গিয়ে দেখে ভাতিজা এতদিন যা বলছে, এটা হলো নিজের চিন্তা, এটা হলো নিজের চিন্তা, এটা হলো মানুষের চিন্তা। কোনো সমস্যা ছিল না। নতুন করে এখন যা বলে, এটা সব আসমানের চিন্তা, এটা কোরআনের চিন্তা, এটা রবের চিন্তা। রবের বিধানে যদি মানুষ চলে জীবন, সমাজ এবং রাষ্ট্রে, ওই মানুষগুলো আর আমি আবু জাহেলের কথা শুনবে না। যার কারণে নবীজিকে লোক দেখায়। ও ভাতিজা, এগুলো বাদ দাও, তোমার কি ক্ষমতা চাও? তাহলে তোমারে আমি মন্ত্রী বানিয়ে দেব। তুমি কি পয়সা চাও? তাহলে তোমাকে আমি আল্লাহ, আমি আবু জাহেল এই মক্কার সবচেয়ে বড় বিল্ডিং দিয়ে দেব। তুমি যদি আরো চাও, আমি মক্কার সবচাইতে সুন্দর নারী দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, না না, আমি কিচ্ছু চাই না। আমি চাই মানুষের তৈরি করা বাদ দিয়ে আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে মানুষ চলো। শুরু হয়ে গেল অত্যাচারের নির্যাতন। আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো। মদিনার তখন পূর্ব নাম ছিল ইয়াসরিব। জোরে বলেন, সেই দেশের নাম কি? আরো জোরে বলেন, ইয়াসরিব। ইয়াসরিব দেশের মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের বিধান দিয়ে তাকে ডাকলেন। অল্প দিনে ব্যবধানে মদিনার মানুষগুলো এত ভালো, মদিনার মানুষগুলো হুমড়ি খেয়ে মানুষের নিয়ম আইন সব বাদ দিয়ে তারা সবাই আল্লাহর নিয়ম বিধান কোরআনের দিকে চলে আসলো। আমার ভাইরা, আপনারা জানেন আমাদের দেশেও এমন একজন কোরআনের পাখি ছিল, এমন একজন কোরআনের বুলবুল ছিল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাথুরিয়া, বাংলাদেশের গোটা বিশ্বের 52টি দেশে কোরআনের বয়ান করেছে। শত শত মানুষ মুসলমান হয়েছে। এমন একজন কোরআনের পাখি আমাদের দেশে ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই পাখি খাঁচায় ছিল বন্দি। সেই পাখিকে খাঁচা থেকে বের হতে দেওয়া হয় নাই, খাঁচায় 20 পাখি মেরে ফেলা হয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার মানুষগুলো কোরআন মেনে নিল। সেই মদিনার তখনকার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ বলে, নবী গো, যুগকাল জাহিলিয়াতের যুগ থাকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যুগটা হয়ে যাবে খায়রুল কুরুনিল কারনি। এটা হবে সোনার যুগ, শ্রেষ্ঠ যুগ। বলেন সুবহানাল্লাহ। নবীকে আরেকটা সুসংবাদ দিলেন, নবী গো, যেই দেশের মানুষগুলো মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আমি আল্লাহর বিধান কোরআন দিয়ে
জীবন সংসারের দেশ গড়ে, ওই ইয়াসরিব নামক দেশের নামও আমি আল্লাহ পাল্টে দেব। ওটার ইয়াসরিব থাকবে না নবী গো, এই দেশটা হয়ে যাবে সোনার মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। পরে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জাহানায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। অনেকে মনে মনে ভাববে এটা প্রমাণ হয়েছে কি যে হুজুর আল্লাহ নবী ইয়াসরিব নামক দেশকে কোরআন দিয়ে বানাইছে সোনার মদিনা, আর আমরা পূর্ব পাকিস্তান থেকে আমাদের দেশটারে বানাইছে আমরা সোনার বাংলা। কথা কম ঠিক কিনা? কথা ঠিক, কিন্তু কাজে ঠিক না। কোথায় সোনার মদিনা আর কোথায় সোনার বাংলা, পার্থক্য আছে না নেই? এক পার্থক্যের কথা বলি, আমার নিজের চোখে দেখেছি মদিনার মানুষগুলো যখন মসজিদে চলে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনে বেচা কিনা, লেনদেন, ওঠা বসা, চলাফেরা, কাজকর্ম সব কিছু বাদ দিয়ে মনকে মন স্বর্ণের দোকানগুলো তালা দেয় না, খোলা রেখে দৌড়ে মসজিদে চলে যায়। মদিনাবাসী মুসল্লিদের সামান্য সোনা দানা চুরি হয় না। কি বলে চুরি হয়? এটা হলো সোনার মদিনা। আর আমরা যে দেশের নাম দিয়েছি সোনার বাংলা, সোনার বাংলা ইমানদার মুসল্লিরা মসজিদে চলে যায় নামাজে, নামাজ পড়ে বাহিরে জুতা খুঁজা পায় না। কথা বলছি কি? আমার মসজিদ চারতলা, টোটালি সেনাবাহিনীদের 98% মুসল্লি সেনাবাহিনী, ক্যান্টনমেন্টের পাশে। এমন কোন মাস নাই আমার জুতা চুরি হয় না। কমিটির লোকজন খুব লজ্জিত। একদিন কমিটির লোক কয়, খতিব সাহেব আপনার জুতা চুরি হয় এটা ভাবতে আমাদের লজ্জা হয়, আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ করে একদিন দেখি কাঠ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে একটা জুতার একটা বক্স বানিয়ে দিছে। আমার কয় হুজুর এই বক্সের মধ্যে জুতা রাখবেন। আমি কই চুর তো 500 সুতা নিয়ে যাইব। কয় না না, এটা মসজিদের ভিতরে রাখবেন। আমি বললাম আপনারাই দেখান কোন জায়গায় রাখবো। কয় আপনার জুতা রাখবেন আপনার মেম্বারে, মেহরাবে, একবারে আপনার কপালের সামনে। দেখছেন যেই জুতা থাকার কথা মসজিদের বাইরে, সেই জুতা চলে গেছে মসজিদের ইমাম সাহেবের কপালের সামনে। অথচ মক্কায় গিয়ে দেখলাম 8 বছর আগে 50,000 টাকা মানিব্যাগ ভরা বাংলা টাকা এবং সৌদি আরবের রিয়াল। মসজিদে নামাজ পড়তে গেছি, গিয়ে মসজিদে ঢুকতে পারি নাই। খোলামেলা মাঠের মধ্যে নামাজে দাঁড়িয়েছি, মনে নাই। পুরা মানিব্যাগ রেখে হোটেলে চলে গেছি, প্রায় 3 কিলোমিটার রাস্তা। হোটেলে যাওয়ার পর মনে পড়ছে, আমি ও আল্লাহ, হোটেলে যাওয়ার পর মনে পড়ছে আমার বন্ধু আছে কয়েকজন, তাদেরকে বলছি সর্বনাশ, মানিব্যাগ সহ টাকা সহ রেখে আসছি কাবা ঘরের সেই বাহিরে খোলা চত্বরে। কয় কোনো টেনশন নাই, এটা মক্কা মদিনা কোনো চোর নাই। অমনি আমি বললাম মক্কা মদিনায় চোর নাই তাতে কি আছে, মক্কা মদিনায় তো আমার সোনার বাঙালি আছে। আছে না? যদি কোনো সোনার বাঙালির সামনে পড়ে আল্লাহ ভরসা, চলে গেলাম, একেবারে কাছাকাছি চলে গেলাম। গিয়ে দেখি মানিব্যাগের জায়গায় মানিব্যাগ আছে, টাকার জায়গায় টাকা আছে। বিষয় হলো ওখানে আমরা যখন নামাজ পড়ি তখন ডানে বামে লোক ছিল, কিন্তু আমরা চলে গেছি ডানে বামে কোনো লোক নেই, শুধু মানিব্যাগে আছে। দূরে একজন ঝাড়ুদার দাঁড়িয়ে আছে বাঙালি। আমি তাকে বললাম ব্যাপারটা কি, এতগুলো টাকা রেখে মানিব্যাগ থেকে চলে গেলাম, এখানে কত মানুষ ছিল, এখন একজন মানুষ নাই, কারণ বলে যে হুজুর এটা সৌদি আরব, অসংখ্য গোয়েন্দা আছে,
পুলিশ আছে, তাদের নজরে ক্যামেরা আছে, কোনো মানুষ ওখানে বিপদে পড়বে বিদায়ী যায় না। কারণ ওর আশপাশে যাবে, যদি কোনো গোয়েন্দা, সিসি ক্যামেরা কোনো কিছুর সামনে যদি নজরে পড়ে, যদি হাত কাটে, এই চিন্তায় চোর ডাকাত মানে চুরি করবো দূরের কথা, ওর আশপাশে যাবে না। সুবহানাল্লাহ। আমি যখন মক্কা মদিনায় গেলাম, মক্কা মদিনা সফর করে আসার পরে বাংলাদেশে এসে শুধু খালি মক্কা মদিনা আসে। তো আমার একজন বন্ধু মানুষ মস্কারা করে বলে, মাওলানা জহির ভাই, মক্কা মদিনার ওয়াজ বাংলাদেশে করে লাগবে। আমি বললাম কেন? কয় মদিনায় যখন নামাজ হয়, মুসল্লিরা বাজারের ব্যাগ বলেন আর স্বর্ণ বলেন মসজিদের বাহিরে রাখে, নামাজিদের স্বর্ণের ব্যাগ চুরি হয় না। আর বাঙালিরা যদি কোনো ব্যাগ বইরা পায়খানাও রাখে, মসজিদে যায়, ব্যাগ চুরি হয়ে যায়। আমি বললাম দোস্ত না, বাংলাদেশে জুতা চোর আছে, বাংলাদেশে মসজিদের ঘড়ি চোর আছে, বাংলাদেশে কাপড়ের কাপড় চোর আছে, কিন্তু জুতা চোর নাই। কি বলে? পায়খানা চোর নাই। কথা বল ঠিক কিনা? অমনি আমাকে বলে না, বুঝাইলেই বুঝবা। আমি বললাম কেমনে? উত্তরবঙ্গের একজন মুরব্বী চাচা মানুষ, জীবনেও ঢাকা শহরে যায় নাই, হঠাৎ করে একদিন ঢাকা যাওয়ার জন্য গাড়িতে উঠছে। গাড়িতে দুই রকম, একটা হলো লোকাল গাড়ি আর একটা হলো ডাইরেক্ট গাড়ি। ডাইরেক্ট যেটা সেটা সব জায়গায় ব্রেক করে না। ডাইরেক্ট গাড়িতে উঠছে চাচা লঙ্গি পরে, উত্তরবঙ্গের মানুষ তো সহজ সরল মানুষ। হঠাৎ করে গাড়িতে ওঠার আগে 10 টাকা দিয়ে একটা রুমাল কিনছে, পকেট রুমাল, নাক মুখ মোছার জন্য, ভাঁজ করে পকেটে ঠেয়ে দিছে। হঠাৎ করে গাড়ি যখন চলছে, কিছু দূর যেতে না যেতেই চাচা টয়লেটের চাপ দিছে। কিসের চাপ? টয়লেটের চাপ দিছে। চাচা আমার হেল্পারের দিকে দৌড় মারছে। যিনি গাড়ির কন্ট্রাক্টরে গিয়ে বলে, কন্ট্রাক্টর ভাই, আমার অবস্থা খারাপ, আমার একটু টয়লেটের চাপ দিছে, মেহেরবানি করে গাড়ি ব্রেক দেন। কন্ট্রাক্টর বৈঠক নিয়া, চাচা এটা ডাইরেক্ট গাড়ি, কোনো ব্রেক হবে না। চাচা কয়, তোমার গাড়ি যদি ব্রেক না হয়, আমার টয়লেটও ব্রেক মানলো না। কন্ট্রাক্টর তো কয় কি চাচা, এটা টয়লেট না, এটা পরিবহন, থামেন মিয়া। চাচা কয়, টয়লেটও করতে দিবে না, আবার গাড়ি থামাই দাও না, তাহলে বুদ্ধি দাও কি করো। কন্ট্রাক্টর কয়, চাচা গাড়ির পিছনের 5-6টা সিট একেবারেই খালি, ওখানে গিয়ে কোন রকম একটু ধৈর্য ধরে বসে আর একটু আল্লাহ আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা চিন্তা করলো, বুদ্ধিটা তো খারাপ না, কারণ বিপদে পড়লে তো মানুষ আল্লাহর নামই ডাকে। কথা বলেন ঠিক কিনা? চাচা পিছনে চলে গেল, 5-6টা সিট একেবারে খালি, ওখানে গিয়ে বসলো, গুনগুন করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার জিকির যত বাড়ে, টয়লেটের চাপ আরো বাড়ে। জিকিরটা টয়লেট থামিয়ে চাচা চিন্তা করলেন, একবার সিটের মধ্যে কাপড় হেরে রাখে, আবার চিন্তা করে জনগণের গণ ধোলাই খাওয়ার চেয়ে লুঙ্গি নষ্ট করে না, বুদ্ধি পায় না কি করে। হঠাৎ করে পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখেছে চকচক একটা পকেট রুমাল আছে। কি করবো ছাতা, পকেট রুমালের মহব্বত না করে লুঙ্গির তল দিয়ে পাঠিয়ে ফট করে কাপড় হয়ে গেছে। বুঝেন না? হাসেন না? এই যে টঙ্গী বিশ্ব ইজতেমা হয়, আপনারা দেখছেন মোনাজাত ধরার জন্য লক্ষ লক্ষ মানুষ যায়। কত মুরব্বীরা মোনাজাত শেষে গাড়ি পায় না, ভ্যান পায় না, রিক্সা পায় না, হাঁটতে হাঁটতে যখন পায়খানার চাপ দেয়, রাস্তার সাইডে বসে পিছন দিক থেকে লঙ্গিটা সামনে আইবে, একেবারে পুরা পাছা দিয়ে বের হইয়া খালি আল্লাহর ওয়াস্তে মাইরা দেয় রাস্তার পাশে। চাচা মনে মনে বলে, আমি কাউকে দেখি না, আমার কোনো লজ্জা শরমের টেনশন নেই। কথা কোন ঠিক কিনা? তো চাচা যখন পায়খানা করছে, এখন গাড়ির মানুষ চিন্তা করে ব্যাপারটা কি, এই গন্ধ কই দিকে আহে, কি যে গন্ধ। চাচা মানুষের নড়াচড়া ভাব দিকে চায়ের পাশের চায়ের কোন এক জায়গায় করে রুমালের গিফট দিয়ে হাতের মধ্যে পুটলা বানিয়ে বয়ে বসছে। হঠাৎ করে জানালা দিয়ে ভয়ে ভয়ে জানালা দিয়ে ফেলে দিছে ধাক্কা দিয়ে। ও ছাতা ভয়ে ভয়ে জানালার গ্লাসের মধ্যে রাখছে, পুরাই ছেঁড়া বেড়া, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। পুটলাটা থাকবে রাস্তার সাইডে, ওইটা পড়ছে রাস্তার মাঝখানে। ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক চুরের ঘরে চুর, মোটর সাইকেল চালিয়ে শহরের দিকে চুরি করার ধান্দায়।
সুর সামনের দিকে তাকিয়ে দেখে ওরে বাবা রে বাবা, চকচকা পোটলা। মনে মনে ভাবে বাইরে এসে চকচকা পোটলার ভিতরে না জানে কোন দামি মাল। জায়গায় ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে চিন্তা করে ডানে বামে যদি লোক দেখে সমস্যা, ডাইনে বামে তাকিয়ে দেখে মানুষজন নাই, ডান হাত দিয়ে থাবা দিয়া পোটলা দৌড়ছে, বাম হাতের বগলে ফেলাইছে, অমনি মারছে ভিকা বাড়ি। হাসবেন না, আপনারা প্রমাণ করবেন আগামীকালকে। এই যে আপনাদের খর্দু বাজার, এই বাজারে গিয়ে ৫-৬ জনে নতুন একটা শপিং ব্যাগ কিনে ইচ্ছা মতন পায়খানা করে সুন্দর করে মোটাটা বেঁধে বাজারের মাঝখানে ফালিয়ে রাখবে। কত মানুষের চিন্তায় থাকবো যে এর ভিতরে আছে কোন জিনিস, এটা কে রেখে গেল। কথা বলে ঠিক কিনা? কারণ এগুলো আমাদের কথা না, এদেশের যিনি স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি বড় আফসোস করে বলেছেন, দেশটা স্বাধীনের পর কত মানুষ জীবন দেয়, কত মানুষ যুদ্ধ করে সংগ্রাম করে একটা সোনার দেশ সোনার খড়ি পায়, আর আমগো ব্যবসা ছাড়া যুদ্ধ করে জীবন দিয়ে কিসের খড়ি পাইছে। আল্লাহ বলেন নবী গো, 40-এর পরে আল্লাহ বলেন নবী গো, আপনার চাইতে ভালো মানুষ মক্কায় আর কেউ নাই, আপনার চাইতে সোনার মানুষ কেউ নাই, আপনার চাইতে নিষ্কলঙ্ক মাসুম মানুষ কেউ নাই। আপনার কথাই মানুষ ভালো হলো না, তার মানে কি বুঝলেন? মানুষ কোনোদিন মানুষের তৈরি করা আইন, মানুষের বিধান দিয়ে মানুষ পরিবর্তন হতে পারে না। মানুষকে যদি আপনি পরিবর্তন করতে চান, সুর কখনো মানুষের কাহিনী শুনবে না, সুর কখনো ওলি আল্লাহর নসিহত শুনবে না। as-sadiqu was-sadiqatu ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক আর চন্ডী হোক, তাদেরকে আপনি ধরে প্রমাণ সহকারে ধরতে পারে, একটা হাত কেটে দেন, ওই চোরকে দেখে সমাজের 14 গোষ্ঠী ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মিয়ামাই, এই কোরআনের বিধান দিয়ে আমাদের দেশ এবং সমাজ যদি না চলে, আপনি ইসলামের পরিপূর্ণ বিধান মানতে পারবেন তো দূরের কথা, আপনি নবীজির একটা সুন্নত মানতে পারবেন না। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলি, আপনারা জানেন মাথায় টুপি দেওয়া কি সুন্নাত, মুখে দাড়ি রাখা কি সুন্নাত, মাথায় পাগড়ি পরা কি সুন্নাত, মেসওয়াক করা কি সুন্নাত, খাবার শেষে মিষ্টি খাওয়া কি সুন্নাত, রাস্তার ডান পথে হাঁটা এবং চলা কি তাও সুন্নাত। এই একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবো, দেশটা যদি ইসলামের না হয়, কোরআন দিয়ে যদি দেশটা না চলে, তাহলে আপনি ফরজ ওয়াজিব তো দূরের কথা সুন্নতি মানতে পারবেন না। কেমনে? ব্যাপারটা হলো, এখান থেকে আপনি ঢাকায় যাবেন, টঙ্গী বিশ্ব ইজতেমায় 40 জন মানুষ আপনারা একটা জামাত করছেন, নিয়ত হলো আমরা টঙ্গী যাব। আমি মসজিদ থেকে বের হওয়ার সময় উরুডাঙ্গা মসজিদ থেকে বের হওয়ার সময় সবাইকে বললো, মেরে ভাই অবস্থা বুজুর্গ, আমরা সবাই নবীর উম্মত, রাস্তার ডান পাশে চলা সুন্নাত, মনের মধ্যে থাকবে ফিকির, অন্তরে থাকবে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান পাশে জিকির করতে 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 হাঁটতে হাঁটতে খর্দু বাজার চলে গেল ঢাকার গাড়িতে ওঠার জন্য। এখন বলেন দেখি, ডান পাশে জিকিরের সাথে ফিকিরের সাথে যারা গেল খর্দু বাজার গিয়ে রাস্তার কোন পাশে দাঁড়াবে গাড়িতে ওঠার জন্য? বাম পাশে না ডান পাশে? একটু খেয়াল করে বলেন, কোন পাশে দাঁড়াবে? কেন কেন দাঁড়াবে? এতক্ষণ ছিলেন আপনি ডান পাশে, মাত্র 2 কিলোমিটার দূর, এখন যাবেন আপনি গাড়িতে উঠে ঢাকার পথে কয়েকশো কিলোমিটার দূর। তার মানে আপনি আমাকে বলবেন, হুজুর ডান পাশে দাঁড়িয়ে থাকলে গাড়ি আমাদেরকে উঠাবে না। কথা ঠিক কিনা? উঠাইতে চাইলেও আপনি উঠতে পারবেন না। কারণ হলো, এদেশের কোনো গাড়ির ডান পাশে দরজায় থাকে না। কথা ঠিক কিনা? একটু আগে কিন্তু আপনারা বলছেন আমরা ডানপন্থী, সবাই কোনপন্থী বলছেন? কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহর দলের লোক, আমরা নবীর উম্মত, আমরা জান্নাতে যেতে চাই, আমরা ডানপন্থী হতে চাই। দেখেন আপনি কোন পন্থী, আমি প্রমাণ করে দেব। তার মানে রাস্তার বাম পাশে দাঁড়াই। কেন দাঁড়াইলেন?
দরজা নাই। ঠিক আছে, আপনি বড় চালাক মানুষ, ডান পা দিয়ে গাড়িতে উঠলেন, বিসমিল্লাহ বলে গাড়িতে উঠলেন, ডান পাশে গাড়িতে বসলেন। এবার বলেন দেখি, আমাদের সবাইকে নিয়ে গাড়ি যখন চলবে কোন পাশে চলবে? রাস্তার ডান পাশে না বাম পাশে? বাম পাশে। এখন সেখানে তো সবাই সিল্লার সাথী, সব মানুষ তবলিগের সাথী। আমির সাহেব গিয়া ড্রাইভারে ধরছে, ও মেরে ড্রাইভার, দোস্ত বুজুর্গ, আমরা নবীর উম্মত, আপনিও নবীর উম্মত, রাস্তার ডান পাশে চলার জন্য মেহেরবানি করে আমরা সবাই এক সিল্লার সাথী, আমরা টঙ্গী বিশ্ব ইজতেমায় যাব, মেহেরবানি করে আপনি রাস্তার ডান পাশে গাড়ি চালান। কি চালাবে? জোরে বলে চালাবে। বেশি ওয়াজ নসিহত যদি করেন, এক পর্যায়ে বলবে না না, আমার কথায় দেশের রাস্তা চলে না, আমার কথায় গাড়ির নিয়ম চলে না, আমার কথায় এদেশের যোগাযোগ মন্ত্রণালয় চলে না। এদেশের যোগাযোগ এবং সেতু মন্ত্রী যিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? না ঠিক না, ভুল বলছি। এদেশের যোগাযোগ এবং সেতু মন্ত্রী যিনি জনাব উবাইদুল কাদের, তিনি উবাইদুল কাদের সাহেবকে বলেন সে যেন রাস্তাঘাটের নিয়ম কানুন পরিবর্তন করে দেয়। আপনি কি জানেন কি রাস্তার ডান পাশে চলার ফজিলত কত? আল্লাহ নবী বলেছেন, যারা রাস্তার ডান পাশে চলে আল্লাহ তাদের উপরে রহম করে, যারা রাস্তার ডান পাশে চলে আল্লাহ তাদের ছোটখাটো গুনাহ মাফ করে, যারা রাস্তার ডান পাশে চলে আল্লাহ তাদের রাস্তাকে নিরাপদ করে দেয়, যারা রাস্তার ডান পাশে চলে আল্লাহ তাদেরকে ডানপন্থী বানায়, যারা রাস্তার ডান পাশে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেয়। এত ওয়াজ নসিহত করার পরেও ড্রাইভার শুনবে না, কারণ ড্রাইভার জানে রাস্তার ডান পাশে চলাও আমার বিধান নাই, চলার আমার সুযোগ নাই, চলার আমার জায়গাও নাই, কারণ সব গাড়ি আসবে যার যার বামে, ডান পাশে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? কি বুঝলেন মিয়া ভাই? কি বুঝলেন আপনি? সেই যে ব্রিটিশ আমাদের বাংলাদেশ থেকে চলে গেছে, শত বছর আগের কথা, ব্রিটিশরা আজ পর্যন্ত আমাদেরকে বামপন্থী বানিয়ে গেছে। 50 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, আমরা মুসলমানের দেশে লক্ষ লক্ষ আমরা মাদ্রাসা বানাতে পেরেছি, আমরা লক্ষ লক্ষ আলেম তৈরি করতে পেরেছি, লক্ষ লক্ষ মসজিদ তৈরি করতে পেরেছি, কিন্তু আমরা এখনো ডানপন্থী হতে পারিনি। কারণ আপনি জানেন সৌদি আরব গাড়ি চলে রাস্তার ডান পাশে, কুয়েত গাড়ি চলে রাস্তার ডান পাশে, ইরানে গাড়ি চলে রাস্তার ডান পাশে, কাতারে গাড়ি চলে রাস্তার ডান পাশে, মিশরে গাড়ি চলে রাস্তার ডান পাশে, ফিলিস্তিনে গাড়ি চলে রাস্তার ডান পাশে, দুবাই গাড়ি চলে রাস্তার ডান পাশে, ইরানে গাড়ি চলে রাস্তার ডান পাশে, মিশরে গাড়ি চলে রাস্তার ডান পাশে, আফগানিস্তানে গাড়ি চলে রাস্তার ডান পাশে, এত এত দেশে রাস্তার ডান পাশে গাড়ি চলে। তার মানে মুসলমানের দেশে তারা প্রমাণ করতে চায় আমরা বামপন্থী না, আমরা ইসলাম বিদ্বেষী না, আমরা ব্রিটিশপন্থী না, আমরা নাস্তিকতাবাদী না, আমরা মুসলমান, আল্লাহর দলের লোক, নবীর দলের লোক, আমরা সবাই ডানপন্থী, যার কারণে আমাদের গাড়ি চলে রাস্তার গাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ওয়াজ আমার মতো জহিরুল ইসলাম জিহাদি 300 আলেম এক জায়গায় বসে, 3 লক্ষ আলেম এক জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলে আমাদের কথা কেউ শুনবে না। কিন্তু আমাদের দেশের 300 বক্তা যদি এক জায়গায় বসে, সংসদ সদস্য দ্বারা 300 বক্তা দ্বারা একদিনের জন্য অধিবেশনে উবাইদুল কাদের সাহেব যদি বলে, ও বাঙালি তৌহিদ মুসলিম জনতা, এই দেশটা মুসলমানের, আমাদের নবী মুহাম্মদ, আমরা সেই নবীর উম্মত, রাস্তার ডান পাশে চলার জন্য আগামীকাল থেকে রাস্তার ডান পাশে গাড়ি চলবে, এই ব্যাপারে যারা রাজি আছেন হ্যাঁ বলেন। লক্ষ লক্ষ 18 কোটি মানুষের দেশে 18 কোটি মানুষের সমর্থন লাগবে না, 300 মানুষের সমর্থন লাগবে না, 300 সদস্যের মাঝে 151 জন সংসদ সদস্য যদি এটার পক্ষে হ্যাঁ বলে, কিছুক্ষণের মাঝে স্পিকার বলবে রাস্তার ডান পাশে চলার প্রস্তাব হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এই প্রস্তাবকে হার মাধ্যমে পাশ করা হোক। কথা বলেন ঠিক না? এটা ইসলাম মিয়া, এটা ইসলাম। তার মানে আপনি কোথায় গেলেন?
এদেশে একদিকে 450 মসজিদ মডেল করা হচ্ছে, আর একদিকে মডেল মসজিদের ইমামদেরকে জেলখানায় তাড়া দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে জানতে হবে, এদেশের মানুষ ভাষার জন্য জীবন দেয়, এদেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন দেয়, 30 লক্ষ মা বোনদের ইজ্জত দেয়। যে দেশের মানুষ সময় আসবে এমন আরেক সাগর রক্ত দিতে হবে আমাদেরকে ইসলামের জন্য, কালেমার পতাকার জন্য, তার এরা প্রস্তুত হাত তুলে রাখা। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন বলে আমি। আসলে আমরা বুঝতে পারি রাত 12টার পরে মানুষের প্রত্যেকের একটা মেন্টালিটি, মেজাজ আছে। 12টার পরে নরম মেজাজটা আর থাকে না, গরম হয়ে যায়, ধৈর্যটা আর থাকে না, নষ্ট হয়ে যায়। সাধারণত আপনাদের সাক্ষীরা কেন্দ্রিক কিছু জায়গায় একটু বেশি রাতে মাহফিল হয়, আমরা জানি। তারপরেও আজকে আমার ইচ্ছা ছিল আপনার 10 থেকে 10:30টার মধ্যে আমাকে দিবেন, কিন্তু 11টা ওভার হয়ে গেছে। যার কারণে আমি আলোচনা কাঙ্ক্ষিত মানে করতে পারলাম না। আপনাদের উপস্থিতি প্লাস ধৈর্য প্লাস মনোযোগ সব কিছু লক্ষ্য করে আমি আলোচনা করার চেষ্টা করেছি। 1.5 ঘন্টার উপরে বয়ান হয়েছে, মাশাআল্লাহ। আমরা এই অল্প আলোচনার মধ্যে যেটা বুঝতে পারলাম, মানবতার সমস্যার সমাধানের একমাত্র কিতাবের নাম হলো কোরআন। জয় বলে, সেই কিতাবের নাম কি? কোরআন একমাত্র মানুষকে শান্তি, মুক্তি এবং পরকালের ময়দানে আল্লাহর জান্নাত দিতে পারে। নচেত এদেশে আমরা যতই সোনার বাংলাদেশ নাম দেই না কেন, সোনার বাংলাদেশে সোনা হবে না, সোনার বাংলাদেশে শান্তি আসবে না। দেখেছি আমরা বিএনপির শাসন, দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন, দেখতেছি আমরা আওয়ামী লীগেরও শাসন। এগুলো সব মানুষের তৈরি করাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বারের জন্য আমরা দেখতে চাই কোরআনে আইন, আসমানে আইন দিয়ে 56,000 বর্গ মাইল সোনার বাংলা চললে কেমন দেখা যায়, কেমন হয়। কথা বলেন ঠিক কিনা? একটা বারের জন্য আপনারা দেখতে চান কি চান না? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদের দেশটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। গোটা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে যেন আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সে আশা এবং প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের বাক্কার ভাই বাবার জন্য